নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, দেশে বিদেশে প্রবাসে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকে কলা দিয়ে পুডিং তৈরি করব। আর এই কলার পুডিং খেতে কিন্তু দারুণ লাগে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট লিখবেন। বন্ধুরা, আমি যা যা নিচ্ছি তাও বলে দিচ্ছি। আমি দুটো কলা নিয়েছি আর নিয়েছি দুটো ডিম ভেঙে। আমার এখানে যে পুডিংয়ের পরিমাণটা হবে আপনি ভরপুর 6 জনে খেতে পারবেন, মানে 6 জনের জন্য একেবারে পারফেক্ট হবে। আর আমি এটা খুব ভালো করে ম্যাশ করে নেব, এই ডিম আর কলা। আর ভালো করে এটা যখন একটু মিক্সড হবে তখন এটাকে আমি মিক্সচারে দেব। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ফলো দিতে ভুলবেন না। আর অবশ্যই বলবো বাড়িতে বসে একবার হলেও বানিয়ে খাবেন। এবার আমি মিক্সচারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি কলা আর ডিমটা মিক্সড করার জন্য। আপনারা হাত দিয়েও করতে পারেন অথবা মিক্সচার মেশিন দিয়েও করে নিতে পারেন, তবে এই মিক্সচারে দিলেই কিন্তু ভালো হয়। আর আমি এখানে 250 দুধ নিয়েছি, একেবারে ঘন দুধ। বন্ধুরা, আমি 1 কিলো দুধকে 250-তে পরিণত করেছি, একেবারে ঘন করে ফেলেছি। এবার এর মধ্যে বাকি জিনিসগুলোও দিয়ে দেব। দিয়ে দিলাম একটু লবণ আর চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, আর বাকিটা আমি ক্যারামেল তৈরি করব। এবার এটাকে আমি মিক্সড করে নেব, আর ততক্ষণে আমার এদিকে ক্যারামেলটা তৈরি করে নিই। আমি এখানে 3 চামচ চিনি দিলাম, ওইখানে দিলাম 2 চামচ, আর এইখানে দিলাম 3 চামচ। আর এটা একেবারে জল ছাড়া দিয়েছি। আর আমি এখানে একেবারেই লো আছে এটা তৈরি করে নিলাম, কারণ হাই হিট দিলে কিন্তু পুড়ে যায়। তাই যখন একটু লাল হয়ে উঠবে তখনই তুলে ঠান্ডা করে নেবেন। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার যে মিক্সড করলাম, মিক্সটা আমি বাটিতে ঢেলে দিলাম। আর আমার এই বাটিটা পুডিং তৈরি করার বাটি, এটা ঢাকনা সহ বাটি। এবার এটার মধ্যে আমি একটু কিছুক্ষণ রেখে, হালকা একটু সময় রেখে, তারপরে আমি একটা ডেকচি নিয়েছি, স্টিলের ডেকচি। আর আমি এখানে কারেন্টের চুলায় দিলাম, আমি পরিমাণ মতো জল দিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এর উপর বাটিটা বসিয়ে দিলাম। বাটিটার অর্ধেকটা পরিমাণ জল দিয়েছি আমি। এবার একটা হাফ প্লেট দিলাম যাতে এটা নাড়াচাড়া না করতে পারে। আর তার উপরে ঢাকনা দিয়ে আমি একেবারে গুনে গুনে 30 মিনিট এটা বেক করব, একেবারে লো আঁচে। আর লো আঁচে বেক করলেই কিন্তু ভালো হয়। আমি এটাকে আপনাকে তুলে দেখাবো আধা ঘন্টা পর। এই আধা ঘন্টা এটা রান্না হতে থাক। বন্ধুরা, আমি আধা ঘন্টা পর চলে আসলাম, আর আধা ঘন্টারও বেশি পর আসছি। এটা ঠান্ডা হয়েছে তারপরে আসছি। আমি খুলে দেখাচ্ছি, দেখেন একেবারেই শক্ত হয়ে গেছে, হাত একটু ডোবে না। এবার তুলে দেখাচ্ছি। আর তুলে আমি এটাকে কেটে একেবারে উঠায়ে দেখাচ্ছি। দেখেন আমি একটা চাকু নিয়েছি, চাকুটা দিয়ে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। আসলে পুডিং তৈরি করলে বাটির গায়ে এভাবেই লেগে যায়, আর এই লেগে যাওয়াটা ছাড়িয়ে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিলে ভালো হয়। একটা প্লেট দিলাম যেটার উপর আমি একটা ঢালবো। এবার উল্টে নেব, আর উল্টানোটা চেপে ধরে উল্টালেই কিন্তু ভালো হয়। এবার একটু টাক দিয়ে নেই যাতে ভিতরে এটা পড়ে যায়। আর আমি বন্ধুদের বলছি, আসলে কলার পুডিং খেতে কিন্তু দারুণ লাগে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে কতটা শক্ত হয়েছে। এর মধ্যে কিন্তু শক্ত হওয়ার জন্য আমি কোনো কিছুই দেইনি, একেবারে ন্যাচারাল খাবার। আপনি যে কোনো সময় বানায়ে খেতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন। আসলেই দারুণ লাগে খেতে। আমরা সব সময় ডিম আর দুধ দিয়ে করি, আপনি সাথে একটু কলাও দিয়ে দিলেন, আর এটা খেতেও যেমন হয় আর দেখতেও সেরকম। আমি আপনাদের এটা কেটে সুন্দর করে দেখাচ্ছি। আর এবার আমি একটা প্লেটে তুলে কেটে দেখাচ্ছি আসলে এটা কতটা শক্ত হয়েছে, একেবারে তুলতুলে নরম কিন্তু না। আমার এই দুধটা কিন্তু অনেকটা ঘন ছিল, সেই জন্য এটা কিন্তু মোটামুটি শক্ত হয়েছে। তো সময় ধরে যারা দেখলেন তাদেরকে বলবো, আমি খেয়ে আপনাদেরকে বলছি দারুণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাই।